বাংলা বছরের সমাপনী মাস চৈত্র। চৈত্র সংক্রান্তির সূর্যাস্তের মধ্য দিয়ে চিরতরে হারিয়ে যাবে একটি বছর। পুরাতন বিদায় নেবে, আসবে নতুন বছর। সেই সঙ্গে বসন্তও বিদায় নেবে, তার সমস্ত কিছু ত্যাগ করে। এই ত্যাগের মধ্য দিয়ে মুক্তির যে আনন্দ পাওয়া যায়, সেটাই পরমানন্দ। এই পরমানন্দের মাঝেই বিশ্বজগতের ঐশ্বরিক শান্তি বিরাজ করে। আজ আমি বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মহুয়া কাব্যগ্রন্থের শেষ কবিতা, শেষ মধু। বসন্ত বায় সন্ন্যাসী হায়, চৈত ফসলের শূন্য খেতে, মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে। আয় রে ওরে মৌমাছি আয়, চৈত্র যে যায় পত্র ঝরা, গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি অলস বসুন্ধরা। সজনে ঝুলায় ফুলের বেনি, আমের মুকুল সব ঝরেনি, কুঞ্জ বনের প্রান্ত ধারে আকন্দ রয় আসন পেতে। আয় রে তোরা মৌমাছি আয়, আসবে কখন শুকনো খরা, প্রেতের নাচন নাচবে তখন রিক্ত নিশায় শীর্ণ জরা। শুনি যেন কানন শাখায় বেলা শেষের বাজায় বেনু, মাখিয়ে নে আজ পাখায় পাখায় স্মরণ ভরা গন্থ রেণু। কাল যে কুসুম পড়বে ঝরে, তাদের কাছে নিষ্ক ভরে। ওই বছরের শেষের মধু এই বছরের মৌচাকেতে। নূতন দিনের মৌমাছি আয়, নাই রে দেরি করিস তরা, শেষের দানে ওই রে সাজায় বিদায় দিনের দানের ভরা। চৈত্র মাসের হাওয়ায় কাঁপা দোলন চাঁপার কুঁড়িখানি, প্রলয় দাহের রৌদ্র তাপে বৈশাখে আজ ফুটবে জানি। যা কিছু তার আছে দেবার, শেষ করে সব নিবি এবার। যাবার বেলায় যাক চলে যাক, বিলিয়ে দেবার নেশায় মেতে। আয় রে ওরে মৌমাছি আয়, আয় রে গোপন মধু হরা, চরম দেওয়া সঁপিতে চায় ওই মরণের স্বয়ংবরা। চরম দেওয়া সঁপিতে চায় ওই মরণের স্বয়ংবরা।